যে কারণে এই রোডটা বাইক চালাতে ভালোই লাগে। দেখেন ওর যাওয়ার রাস্তা ওই দিক, ওই আসতেছে এই দিক দিয়ে রেল লাইন, বড় বড় বিল্ডিং। ও সরি, এটা তো কারখানা। সামনে ট্রেন আসতেছে, আমি এই দিক দিয়ে যাচ্ছি, ভিউটা সুন্দর। তো দুলতেছে কারণে আপনি হাই স্পিডে থাকলে স্টেবিলিটি থাকতেছে না। তো অনেকগুলো গাছের দেখেন মাথা কেটে ফেলছে, এটা নিয়ে একটু নওগাঁতে ঝামেলাও চলছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটু বিকালে ফাঁকা সময় পাইছি, তাই ভাবলাম একটা বিকালে রাইডে বের হই। তো আমি কখনো ইউজুয়ালি বিকালে শ্যুটই করতে পারি না, কারণ আসলে কি বিকালে আমি ফাঁকা থাকি না। বাট লাকিলি আজকে আসি, আর এই কারণেই বের হয়েছি। বের হয়ে একটু ঘুরি ফিরি, দেখি আশেপাশে কী অবস্থা। বের হয়ে প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিড়, জ্যাম, অনেক জ্যাম। নর্মালি আমি যে সময় বের হই ওই টাইমে এত জ্যাম ফেস করতে হয় না মানে, বাট এখন করা লাগতেছে। নিজের সঙ্গ এনজয় করা উচিত। তো আজকে তাই নিজের সঙ্গে এনজয় করতে একা একাই বেরোইছি, একা একাই ঘুরতেছি। এই দেখেন বিকালবেলা আসলেই সুন্দর, এই টাইমটা না শীতের সময় অনেক সুন্দর থাকে চারিদিক। এখন ওই রোডটায় উঠবো, ওই রোডে একটু রাইড করব। ওরে ফাঁকা রোড, এমন রোডই তো দরকার। সুন্দর একটা টান দিলাম, এখন একটু সেফলি যাই। তো এই দোকানটা একটু দাঁড়াইছিলাম, কফি খাইলাম, এখন আবার রাইডে ব্যাক সামনের দিকে। এখন যাবো একটু এই চত্বরগুলোতে, চারিদিকে নজর রেখে পার হওয়া লাগবে, কারণ একটু রিস্ক দেখে শুনে পার হওয়াই ভালো। তা আমাদের এইদিকে এই রোডটা একটু বড় আছে, যে কারণে এই রোডটা বড় আছে, স্মুথও আছে, যে কারণে এই রোডটা বাইক চালাতে ভালোই লাগে। সুন্দর একটা মসজিদ আছে, ছোটোখাটো একটা মসজিদ, ফাঁকা মাঠ, ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগতেছে। এই রোডটা নতুন হয়েছে, এই দেখেন ওর যাওয়ার রাস্তা ওই দিক, ওই আসতেছে এই দিক দিয়ে, জাস্ট একটু ভাঙা আছে তাই। এই যে দেখেন এই সেকশনটা নতুন বানাইছে, কমপ্লিট করছে, এই সেকশনটায় স্মুথ বানাইছে। বাহ, এখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে মনে হয়, কান্নাকার বিয়া। ওই রোডটা নামাই দিলে বাতাসটা কম লাগে। এই দেখেন রেল লাইন, বড় বড় বিল্ডিং। ও সরি, এটা তো কারখানা, বড় বড় বিল্ডিং বলদিকে। সাব্বাস বেটা। একটা ভিউ, সামনে ট্রেন আসতেছে, আমি এই দিক দিয়ে যাচ্ছি, ভিউটা সুন্দর। ট্রেন এটা পঞ্চগড় ঢাকা, রোডটাও কমপ্লিট করে ফেলছে। নওগাঁতে এখন অনেক জায়গায় রোড ভাঙাচোরা যেগুলো ছিল সেগুলো ম্যাক্সিমাম কমপ্লিট করা আছে। যেমন এই রোডটাই দেখেন, এরা ও দেখেন কি, আপনারা তো আগে দেখেননি, আমি বলতেছি আগে এটা ভাঙাচোরা ছিল, পুরোটা রোড ভাঙা ছিল, এখন পুরো রোড কমপ্লিট করে ফেলছে, স্মুথ একটা রোড বানাইছে। হুটহাট এইসব রোডে ছোট ছোট বালির কণা আসবে, আর সে চোখের মধ্যে পড়লে চোখে একদম
ঝামেলা হয়ে যায়। সেদিন আমি হেলমেট ছাড়া আসছিলাম, চোখে ও মাই গড বড় বড় বাস ঢোকে ভাই, এইসব জায়গায় একটু সেফ থাকতে হবে। দেখছেন ওই বাস যত স্পিডে টার্ন নিচ্ছে বা কর্নারিং করতেছে, আমরা তো বাইক নিয়েও অত জোরে কর্নারিং করি না মনে হয়। বাহ, একটা যাত্রী উঠতে চাচ্ছিল, উঠতে দেবো না, মানে থামবে থামবে ভান মানে থামবে থামবে এরকম ভাব করে চলে গেল। बड़ा हरामी हो बेटा। আমরা এই দিক দিয়ে চলে যাবো। এই কালো ধোয়া, ভাগ্য বলে আমি ভাইজারটা নামাই দিছি, নাহলে এই কালো ধোয়া খাওয়া লাগতো। বাট এখন আমার এই কালো ধোয়া খাওয়া লাগতেছে না, এখন আমি এই দুইজনের মাঝখান দিয়ে চলে যাবো। তো দুলতেছে, এর কারণে আপনি হাই স্পিডে থাকলে স্টেবিলিটি থাকতেছে না। তো বেশি জোরে টানবো না, ধীরে সুস্থেই যাই, কারণ ধীরে সুস্থেই ভালো মতো যাওয়া যাচ্ছে। হাই স্পিডিং করতে গেলে সমস্যা হচ্ছে বাতাসের কারণে। বাট এত সুন্দর রোড যে হাই স্পিডিং করবেন না তাও হয় না। अबे साले। বাট স্পিডিং করা উচিত না, আসলে নিজের কন্ট্রোলের মধ্যে যতখানি সম্ভব থাকা উচিত। আর রিস্ক নেওয়া যাবে না ভাই, কারণ জীবনের মূল্য অনেক বেশি। জীবনে হাজারটা দুঃখ থাকতে পারে, কিন্তু এর মূল্য অনেক বেশি। কোনো একদিন যদি এই জীবনে আপনি কোনো কাজে লাগান, দেখবেন তখন এটার মূল্য বোঝা যাবে। ব্রিজটা কালার করতেছে, ধীরে সুস্থে ধীরে সুস্থে, কোনো রিস্ক। এই ভাই আবার অফেন্ড হয়ে যায় না যেন, ধীরে সুস্থে যাইতে হবে। এইদিকে দেখেন গাইজ, ওই দিকের ভিউটা দেখছেন? এদিকে কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়ছে। এই দেখেন মাঠগুলোর উপর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। টায়ারের সমস্যা নেই, দেখেন গাড়ি স্টেবলই যাচ্ছে। বাতাসটা এইদিকে কম, তাই গাড়ি এখন দুলতেছেও কম। আর একটু সামনে দিয়ে ঘুরে আসি, দেখি সামনে যাইতে পারি নাকি। ও সেই দিন এই বিষয় নিয়ে ঝামেলা চলতেছিল। এই দেখেন এগুলো তাল গাছে মাথা কাটে দিতেছে এই তার বার করার জন্য। ওই যে তারগুলো তো এখনো পড়েই আছে, তো অনেকগুলো গাছের দেখেন মাথা কেটে ফেলছে। এটা নিয়ে একটু নওগাঁতে ঝামেলাও চলছে, এই গাছগুলোর মাথা কাটা নিয়ে। তো গাইজ আজকে বিকালের রাইডটা এখানেই শেষ, এখন কারণ এখনও সন্ধ্যা হয়ে যাবে আর বাসায় যেতে হবে, আলো থাকতেছে না। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন স্টে সেফ, রাইড সেফ অ্যান্ড পিস।